হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। আর কালকে যেটা বলছিলাম, ওকে উপর তুলে দিলে নামতে পারে না বলেই চিৎকার করে। আর ছেলের জন্য আজকে খাবার টাবার কিছু বানাতে হয়নি, তার কারণ ছেলের আজকে 1:30টার সময় ছুটি হয়ে যাবে, স্কুল ছুটি হয়ে যাবে। তাহলে এসে দুপুরে ভাত খাবে। আর বললো মা আজকে ভাতও খাবো না, রুটিও খাবো না, কিছু খাবো না, আজকে মুড়ি খেয়ে দিয়ে যাচ্ছে। মানে অনেক দিন স্কুল যাচ্ছে বলে হয়, মুড়িটা ওর খাওয়া হয়নি বলে আজকে আর কি মুড়ি খেয়েই যাচ্ছে স্কুলে। আর এখনো পর্যন্ত রেডি হয়নি, গাড়িটা বোধহয় চলে আসবে। কি হয়েছে বাবা, কি হয়েছে? আর কি হয়েছে জানো, সকাল সকাল কাজুর ওর বাপি চা খাচ্ছিল আর কোলের মধ্যে লাফালাফি করছিল, গায়ের মধ্যে চা পড়ে গেছে। শোনো বাবাটা, কিছু হয়নি, এইখানটা এই জায়গাটা একটু পুড়ে গেছে, ওই পড়ে গেছে আর কি, চা পুড়েনি তো জানি না। এখন এই জাস্ট হয়েছে তো কি হবে জানি না, চিৎকার করছিল। গরম চাটা পড়ে গেছে অল্প একটুখানি, ওর বাপির কোলে বসেছিল, ওর বাপি খাচ্ছে চাটা, ও লাফালাফি করেছে, পড়ে গেছে। কি হয়েছে? আসো কোলে নিচ্ছিস। তোমার সাথে কথা বলিনি? হ্যাঁ, এইটি কার সাথে কথা বলেছি, তোর সাথে কথা বলিনি। বলতো তো, বলতো আমি পুড়ে গেছি, আমি গায়ে চা ফেলেনি। ও বাবা, হিসু পেয়েছে, হিসু পেয়ে গেল। ওদের সাথে কথা বলছিলাম বলে বুঝতে পারিনি ওর হিসু পেয়েছিল, বিছানায় যেহেতু ছিল তাই জন্য আওয়াজ দিচ্ছিল। আর যেহেতু আমি তোমাদের সাথে কথা বলছিলাম, মানে মুগ্ধ ছিলাম এই দিকটা, ওই দিক বুঝতে পারিনি ও কি বলতে চাইছে। ওর হিসু করে কুই কুই করে, আর এই জায়গাটা এসে ওই দিকে তাকিয়ে, তো ওইদিকে গেটটা, এই জায়গাটা এসে ওই দিকে তাকিয়ে ও প্রথমে কিন্তু চিৎকার করছিল। তো আমি ভাবলাম রাকেশের জন্য চিৎকার করছে, হয়তো রাকেশ ওইদিকে আছে। তার মতো কোলে নিতে না নিতে ওর হিসু বেরিয়েই গেল একটুখানি, তারপরে বাথরুমে গিয়ে হিসু করে আবার চলে এসছে। দেখো দেখো কি করছে, দেখো আমার ক্লিপটা পেয়েছে নিয়ে, ওরে বাবারে ভেঙে দিল আমার ক্লিপটা। দাও 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 দাও, দেখি 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 দেখি, বাবুলি 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 বাবুলি, দিদো দিদো, এই ক্লিপটা নিয়ে চিবোচ্ছে। দেখো কি হয়েছে। বাবাকে ওখানে দাঁড় করে দিলে ভয় পায়, আমার বাবাটা ভয় পায় না। যদি থাকে আমি সেটা আমি এই তো দুষ্টু দুষ্টু করবে, তাই জন্য তো ওখানে বসিয়ে দিই। আর ওই জন্য আমি কাল দুষ্টু করবে তুমি। গাড়িটা খালি গাড়িতে নিয়ে এলাম, আমি 4 টাকা নিয়ে গেছিলাম তো। আজকে ব্রেকফাস্ট খাবো, কালকে যে লাউ পিঠে বানিয়েছি ওই দুটো আছে, ওই পিঠেটা খাবো। আর রাকেশকে বললাম খেতে, রাকেশ তো খেলো না, বেরিয়ে গেল, বললো মাথা যন্ত্রণা করছে। দোকানে গেছে, দোকান থেকে আসার পর আমরা একটু বেরোবো, দুজনে একটু দরকার আছে, বেরোবো। ও যদি এসে খায় খাবে, বললাম খেতে খেলো না। গ্যাস থেকে যদি মাথা যন্ত্রণা করছে তাহলে তো আরো বেশি ব্যথা করবে, কথা শুনবে না তো। আমি ঠিক মতো বানাতে পারি না, কিন্তু তাও খেতে খুব ভালো হয়েছে। আর বাঁকুড়াতে যেটা প্রকাশদার মানে বাড়িতে খেয়েছিলাম, বাড়ি থেকে, ওটা অসাধারণ টেস্ট হয়েছিল। অতটা টেস্ট আমি নিয়ে আসতে পারিনি, তার কারণ পরিমাণটা তো ঠিক জানি না। আর প্রথমবার করেছি, প্রথমবার তো একটু ভুলভাল হবে, করতে করতে আর কি ওটা শিখে যাব। তো যাই হোক, প্রথমবার করেছি, ভালোই হয়ে গেছে, সবাইয়েরই পছন্দ হয়েছে, বলেছে ভালোই হয়েছে। রেডি হয়ে গেছি, তোমাদের বললাম একটু বেরোবো, দরকার আছে, তো একটু বেরোচ্ছি এখন। আর রান্না সেরকম কিছু করতে হবে না, তো চিকেন অল্প আছে, কালকে যেহেতু চিকেন করেছিলাম অল্প আছে চিকেন, ভাত করব। আর মাছ খাবে তো? হ্যাঁ, কোনটা খাবে, বাটা না ইয়ে কাতলাটা? কাতলাটা ফ্রিজ থেকে বের করে দিয়ে যেতে হবে, তো চলো বের করে দিয়ে যাই, নইলে তো মানে বড় পিস ছাড়বে না। এখানে থাক টেবিলে। আর এখন রাকেশ এসে খেলো, তারটা থাকার জন্য এটা মাঝে মাঝে লাগছে না। আর হাতটা ধুয়ে নি, চলো বেরোনো যাক। সে কাজ হয়ে গেছে, কাজ মিটিয়ে বাড়ি ফিরছি। আর ঠান্ডার জন্য মাথা তো প্রচণ্ড যন্ত্রণা করছে, আবার হাওয়াটা লাগছে, আরও বেশি যন্ত্রণা বেড়ে যাবে। রাকেশ বলছিল টুপিটা পরে আসার জন্য, বাট টুপিটা তো পরে আসা হয়নি। এখন যদি সোয়েটার টুপি পরে লোক হাসবে, কেউ সোয়েটার
তো বর গেছে বাড়িতে, একটু দরকার আছে। আর আমি পার্লারে ঢুকে ভ্রু প্লাগও করে নিয়েছি, কারণ ভ্রুটা অনেকদিন প্লাগ করা হয়নি বলে ভ্রুটা প্লাগ করে বেরিয়ে বরের জন্য অপেক্ষা করছি, বর এলে বাড়ি ফিরব। তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। এখানে ভাত আছে, আর এখানে একটা তরকারি করেছি পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছি আর কি, চচ্চড়ির মতো। আর এখানে করেছি মাছের ঝোল, আলু বড়ি আর মাছ দিয়ে মাছের ঝোল করেছি। আর কালকে চিকেন ছিল, এই চিকেনটাও গরম করে নিয়েছি। এটাই হলো আজকে আমাদের মেনু। জাস্ট খাওয়া দাওয়া হয়ে বাসনটা মাজলাম আর মেজে এখন ভাপ নেব, আর তার জন্য গরম জল হয়ে গেছে। আর এখানে দেখো কার্ভল প্লাস দিয়ে দিয়েছি, এই যে এটা দিয়ে ভাপ নেবো, কারণ এই পোর্শনটা পুরো ব্যথা করছে আর সর্দি হয়েছে বুঝতে পারছি। অন্য সময় কি হয় মাইগ্রেনের ব্যথা হয়, কিন্তু আজকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে সর্দির ব্যথা পুরো চাপ হয়ে আছে। তো চলো রেডি হয়েছি, একটু বেরোচ্ছি, কয়েকটা জিনিস কেনার আছে আর কি, তাই জন্যে বেরোতেই হচ্ছে। তো চলো এখন বেরিয়ে যায়। এভাবে লাইটগুলো অফ কর, ওইখানে লাইটটা বন্ধ কর। ফাইনালি আমরা মলে চলে এসেছি। আর এখানে দেখো বেডশিট দেখছিলাম, তো বেডশিটগুলো আমার ঠিক ভালো লাগে না, তাও দেখছিলাম যে যদি একটা কালার ভালো পাই। তো এই কালারটা আমার একটু ভালো লেগেছিলো, তো ছেলেকে বারবার জিজ্ঞেস করছিলাম যে এই কালারটা কেমন লাগছে বল, তো ওর তো এটা পছন্দই হলো না। তো এই বেডশিটগুলো যে খুব ভালো হয় সেটা নয়, তো তাও দেখলাম। আর ওইদিকে আমি জিনিস যা নেওয়া হয়ে গেছে, বাট বেডশিটগুলো আমি এমনিই দেখছিলাম যে দেখি যদি পছন্দসই হয় তাহলে একটা নিয়ে নেব আর কি। তারপরে এখানে দেখো রাকেশ দাঁড়িয়েছে, ও একটা কিছু দেখছিল, আমার ঠিক মনে পড়ছে না। ঘুমোবি ওটা দিয়ে? আমি বললাম কেউ ধরে টানছে আমায়, যে ভূত আছে নিয়ে যাবেন এটা। ওগুলো চিবোতে পারবে না, সে ছোটগুলো হলে ভালো হতো কি কাজের জন্য, হবে না। ছোট নয়। তো ফাইনালি বাড়ি ফিরেছি, আর বরের পুরো প্যাকেট ফাঁকা করে দিয়েছি। অনেক শপিং করেছি আজকে, বাবা অনেক শপিং করেছি, দেখতেই পাচ্ছ পুরো ব্যাগ ভর্তি করে শপিং করেছি। যা যা যে মনে হয়েছে তুলে নিয়েছি, দিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি। বড় প্যাকেট পুরো ফাঁকা করে দিয়েছে। দেখো এই কাজুটা সব নষ্ট করে দিচ্ছে, কি দুষ্টুমি করছে দেখো, তোমরা একটু দেখো। এই যে কানে কামড়ি সব নিমাইন নিয়েছি, আর আমার ফেভারিট এই যে এগুলোকে নিয়েছি। এগুলো তো আমার খুব ফেভারিট জিনিস, তিন কালার, একটা অরেঞ্জ দুটো ছিল নষ্ট হয়ে গেছে, আর একটা গ্রিন, আর একটা এরকম কফি মগ নিয়েছি। অনেকগুলো আছে, বাট এগুলো আমার খুব পছন্দের জিনিস বলেই নিয়েছি। আর এটা এগ রোল যে মোড়ে অনেকদিন ধরে আনবো করছিল, আনা হয়নি। টিস্যু নিয়েছি, হারপিক নিয়েছি, সব সংসারের জিনিস নিয়েছি। তারপরে এইরকম দুটো নিয়েছি, একটার সাথে একটা ফ্রি পেয়েছি। আর ফেভারিট একটা আচার নিয়েছি। আর এটা কি বাবা, এটা চকলেট টি নিয়েছি। বডি ওয়াশ নিয়েছি, সব মানে সংসারেরই জিনিস। হ্যান্ড ওয়াশ নিয়েছি দুটো, একটার সাথে একটা ফ্রি আছে। আর এটা হচ্ছে গার্নিয়ার কালার আছে। গার্নিয়ার বলছি, সরি, এটা কিসের? লরিয়াল। এটা রাকেশের জন্য, আমি তো কালার টালার করি না। আর এটা হচ্ছে ওডোনিল, এটা ছেলের ব্রাশ। বাটার নিয়েছি, ওডোনিল দুটো নিয়েছি। ওডোনিল এখন দরকার হচ্ছে, তাই জন্য দুটো নিয়ে নিয়েছি। আর একটা স্যানিটাইজার নিয়েছি ছেলের জন্য। ব্যাস এই হলো আমার মানে শপিং করেছি, সংসারের শপিং। তার সময় রুটি আর ড্রাই চিলি চিকেন কিনে নিয়ে চলে এসেছি। তো রাকেশের খিদে পেয়ে গেছে বলে খাবারটাও বেড়ে নিয়েছি। দেখো তিনজনের খাবার বেড়ে নিয়েছি। কাজু বাবার খাবার ভেজানো আছে, তোর একটু টাইম লাগবে। আর দেখবে এই দেখো সোনা বাবাটা এখানেই বসে আছে, আমার সোনা বাবা। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো। ততক্ষণের জন্য টাটা।